ক্লাস 3 ফার্স্ট সেমিস্টার কোশ্চেনগুলো দেখো, এগুলো থেকে পরীক্ষা ইম্পর্টেন্ট, অবশ্যই তুমি লিখবে। টু লিটিল কীভাবে দেখো, লিটিল ফিট দ্যাট অ্যাঙ্গল আপ অ্যান্ড ডাউন, টু লিটিল ফিট দ্যাট অ্যাঙ্গল আপ অ্যান্ড ডাউন হলো। 2 নম্বর দেখো, দ্য হর্স, এখানে কী হবে, দ্য হর্স, হর্সের সঙ্গে নেই করতে, হর্সের চিৎকারকে, ঘোড়ার চিৎকারকে বলা হয় নেই। এ মেল ডিয়ার ইজ কল, একটা পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ, কী বলে, স্ট্যাগ। দ্য বেবি অফ জেব্রা ইজ কল ফন। 2 নম্বর কোয়েশ্চেন, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস। হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা একদম ঠিক, মানে গরম ক্যামেলকে কখনো ক্লান্ত করতে পারে না। দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং বাট বাটারফ্লাই ইজ লেজি, এটা ফলস, মানে শুয়োপোকা কঠোর পরিশ্রম করে আর প্রজাপতি অলস, এটা ভুল। রাইট দ্য অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ। টল, টলটাকে কী লিখবে, শর্ট, মানে বেটে, টল মানে লম্বা, মানে বেটে। আবার দেখো ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা, স্লিম মানে হলো স্লিম ফিগার বলতে পারো, এভাবে করবে। আর চলো পরের প্রশ্নকে দেখো, বলেছে ওয়ার্ড ট্রু, ওয়ার্ড ট্রু মানে মানে তোমাকে এটাই জানতে হবে একই শব্দের একই মানে আর কি, অর্থাৎ এই শব্দটার আরেকটা মানে কি হতে পারে সেটা তোমাকে জানতে হবে। মাঞ্চ, মাঞ্চ মানে যা চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, সেটা কী হবে, চিউ হতে পারে অথবা ইট হতে পারে, মনে রাখবে, চিউ অথবা ইট হতে পারে, এ দুটো মানে কিন্তু কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাওয়া। 5 নম্বর, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স, শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। কী লিখবে দেখো, পেট, ক্যান নট, গেট দেয়ার ওন ফুড, পেট ক্যান নট গেট দেয়ার ওন ফুড, হয়ে গেল তোমার বাক্যটি। চলো পরে কোশ্চেন কি দেখি। কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন কি দেখো, হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে, কি লিখবে, এ ক্যাট ক্যাচেস মাইস, কি লিখবে, এ ক্যাট ক্যাচেস মাইস। পরের কোশ্চেন দেখো, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ অ্যানিম্যাল, কারা দায়ী এই অ্যানিম্যালদের সমস্যার জন্য, দায়ী কারা, কি লিখবে, হিউম্যানস আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ অ্যানিম্যাল, লিখবে হিউম্যান আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ অ্যানিম্যাল। সিনেমা কোশ্চেন, হোয়ার ইজ দ্য পোলার বিয়ার ফ্রম, তো কোথা থেকে পোলার বিয়ারগুলো আসে, তুমি এখানে কী লিখবে, অবশ্যই লিখবে দ্য পোলার বিয়ার ইজ ফ্রম দ্য আর্কটিক রিজন, কি লিখবে, পোলার বিয়ার ইজ ফ্রম দ্য আর্কটিক রিজন, তাহলে হয়ে গেল। ডি নম্বর কোয়েশ্চেন, নেম 2 days অফ উইক স্টার্টিং উইথ লেটার টি, টি দিয়ে শুরু হয়েছে এমন দুটো দিনের নাম বা বারের নাম বলো সপ্তাহের, কি লিখবে, টুইসডে অ্যান্ড থার্সডে আর দ্য 2 days অফ উইক স্টার্টিং উইথ লেটার টি। ব্যাস এইভাবেগুলো লিখে নেবে, লিখে নাও, তোমরা এইভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হবে, আর এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আশা করি থাকবে। ওকে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করবে, তোমাদের ভালোবাসাই একমাত্র উদ্দেশ্য, বাবা মার কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, তাই না, তোমার সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে, তোমাদের অনেক কিছু করতেই হবে। ওকে, বাই, ভালো থাকবে।